নেওয়া না, তাই তো নাকি? এই মরে যায় না মানুষ, সবাইকে মরতে হবে না? হ্যাঁ, যে যত বড়ই নেতা হও আর মন্ত্রী হও আর যে যাই হও না কেন, অনেক মানুষ ভাবে যে আমার টাকা আছে মানে আমি অনেক দিন বাঁচতে পারি। দেখবেন সাধারণত যাদের টাকা বেশি তাদের মরার ভয়ও বেশি, ঠিক কিনা ভাই? হ্যাঁ ঠিক কিনা? যাদের দেখবেন টাকা বেশি তারা চায় তাদের যদি টিস টিস ঢিস ঢিস হয় তারা পরের দিন সকালবেলা চেক আপে বেরিয়ে যায়। কোথায়? তাও এদিকে না, ভেলোরে চেক আপ করতে যায়। ভেলোরে কেন? টাকা আছে, বাঁচার ইচ্ছা। ওরে ওরে নাদান মূর্খ, টাকা দিয়ে যদি বাঁচা যেত তাহলে মাইকেল জ্যাকসনও 150 বছর বাঁচত, ঠিক কিনা? মাইকেল জ্যাকসন, এই নাম শুনেছি তোর কচি? মাইকেল জ্যাকসন নাম শুনেছি? তেঙ্গে তেঙ্গে শুনেছি? হ্যাঁ হ্যাঁ, ওটা তো বেশ ভালোই শুনিস তোরা। হ্যাঁ, তো মাইকেল জ্যাকসন সে বাঁচার জন্যে বাড়িতে বড় বড় বিখ্যাত বিখ্যাত ডাক্তার পুষে রেখেছিল বাঁচার জন্যে। সে বাঁচার জন্যে তার শরীরে কিডনি, লিভার, ফুসফুস ডোনেট করার জন্যে 10টা পরিবার পুষে রেখেছিল, তার ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে পুষে রেখেছিল। কিন্তু তারপরেও তার ছিল 150 বছরের বাঁচার ইচ্ছা। ডাক্তার যখন বলতো খাও খেত, ঘুমাতে বলতো ঘুমাতো, উঠতে বলতো উঠতো, লোকের সঙ্গে হ্যান্ডশেক করতো তাও দাস্তানা পরে, গ্লাভস পরে। আমার ভাইয়েরা, এত কিছুর পরেও তার বাঁচা হলো না, চলে যেতে হলো মাত্র 53 বছর বয়সে। ওরে টাকা দিয়ে যদি বাঁচা যেত মাইকেল জ্যাকসনও 150 বছর বাঁচতে পারতো। আমার যুবক ভাইয়েরা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে প্রস্তাব দিলেন স্বয়ং খাদিজা নিজেই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি আপনাকে বিয়ে করতে চাই। নবী বললেন, খাদিজার অনেক সম্পত্তি, আমি খাদিজাকে বিয়ে করতে পারবো না। নবী বললেন, নবীর কথা শুনে খাদিজা বললেন, এটাই হলো ব্যাপার, এই জন্যে আমার সম্পদের কারণে মুহাম্মদ আমাকে বিয়ে করবে না? নো প্রবলেম, আই অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট। হে মুহাম্মদ, আমার সম্পদের প্রয়োজন নাই, আমার প্রয়োজন তোমাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল 40 বছর বয়সে নবী হলেন। নবী হওয়ার পরে খাদিজার কাছে প্রথম দিনের প্রস্তাব দিলেন, হে খাদিজা, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। হে খাদিজা, আমি নবী হয়েছি, তুমি কি আমাকে নবী বলে মানো? খাদিজা এক বাক্যে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাই বলছেন সত্য, কারণ আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, আর আপনি নবী হবেন জেনেই তো আমি আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার বিয়ে হয়ে গেল। নবী শুধু গল্প শোনালেন, ওয়াজ শোনালেন, কবরের ভয়ের ওয়াজ। তারপর থেকে খাদিজার কান্না থামে না। প্রতিদিন খাদিজা কাঁদে। নবী একদিন জিজ্ঞাসা করেন, খাদিজা কাঁদো কেন? আমার কি বিয়ে করে তুমি খুশি নও? খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্যবতী পৃথিবীতে কে আছে যার স্বামী স্বয়ং রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের বড় ভয় লাগে। নবী বললেন, আমি তোমাকে জান্নাতে না নিয়ে একা একা জান্নাতে যাব না, কেঁদো না। কিন্তু খাদিজার কান্না থামে না। একদিন দুপুরবেলা কেউ বাড়িতে নাই, ফাতেমা ছুটে ছুটে আল্লাহ রাসূলের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি চলুন, আমার মা কাঁদছে, দরজা জানলা ভিতর থেকে বন্ধ করা। নবী ছুটে ছুটে বাড়ি আসছেন। কি ঘটনা ঘটছে কবি লিখছেন, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। সে গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই ঘায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই ঘায়। সব দরজা জানালা বন্ধ, শুধু কান্না শোনা যায়। সব দরজা জানালা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী
নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি চলে আসলেন। দরজায় টোকা দিয়ে বলেন, খাদিজা ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? কি কেউ বকেছে নাকি অপমান করেছে নাকি? আমি নবী তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা কোনো কথার উত্তর দেয় না, শুধু কেঁদেই চলেছে। দয়ার নবী তো জানের বাদশাহ খাদিজার কান্না দেখে এত জোরে জোরে খাদিজা কাঁদছে, খাদিজার কান্না দেখে এবার নবী নিজেও কাঁদতে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! 40 বছরের পৌর নারীকে বিয়ে করলেন, 20 বছর সংসার করলেন, তারপরেও স্ত্রীর কান্না দেখে নবী কেঁদে ফেললেন। আহারে কি ভালোবাসা! আজ বর্তমান সময়ে আমাদের ভালোবাসার মানুষগুলো যদি আমাদের সামনে কাঁদে, আমাদের কান্না আসে? আসে? ওরে না, প্রথম প্রথম ভালোবাসা কি সর্বনাশী ভালোবাসা। বিয়ে হয়েছে, শ্বশুর একখান বাইক দিয়েছে, ফিরুনি গিয়েছে, ও বাবা, ফিরুনি যাওয়ার পরে বউটা শুধু হ্যাঁ কর, তুমি একটু ভালো করে সাজো, একেবারে স্বামীটারে হেভি করে বাবু মতন করে সাজাই, একবার মাথা একবার মাথা একবার মাথা একবার মাথা, শুধু দেখায়, মানে পাড়ার অন্য মহিলাদের দেখায়, দেখিছি তোরা তো বলিলে আমার কেনাম বর হবে, দেখিছি কি সুন্দর বর হইয়ে আমার বাবু পেনা জামাই হইয়ে। আহারে শুধু দেখায়। ও আল্লাহ, কি কত ডে! আজ রোজ ডে, কাল প্রপোজ ডে, কাল হাগ ডে, এ ডে সে ডে, পরের দিন বলছি তুই আমার ছড়িয়ে দে। অনেক হইয়া জ্বালাস নে, তোর মতন কুলক্ষণীর বউ হতি আমার আর ভাল লাগে না। আরে বলে না, বলে না, কে ভালোবাসা! সব শেষ। কিন্তু আল্লাহর নবী কেমন ভালোবাসেছিলেন! 20 বছর পরে খাদিজার কান্না দেখে নবী নিজেও কাঁদতে শুরু করেছেন। ভালোবাসা শিখিয়ে গেছেন নবী। কেমন করে? কবি লিখছেন, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, কিছু শাড়ি তো আমার করলে পর খুলে দরজা, কিছু শাড়ি তো আমার করলে পর খুলে দরজা। দয়াদ নবী বলে ও গো বেবি খাদিজা, দয়াদ নবী বলে ও গো বেবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। খাদিজার কান্না দেখে যেই না নবী কাঁদতে শুরু করেছেন, এবার খাদিজা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না, আমি খাদিজা তো সইতে পারি না, আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে, আপনি কাঁদবেন না, আপনি কান্না থামান, আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব, কিন্তু আমার 3টি শর্ত আছে। নবী এক বাক্যে কথা দিলেন, খাদিজা চিন্তা করো না, আমি নবী, আমার যা আছে তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি, শুধু কান্না থামাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানে না কি চাইবে, তাও কথা দিলেন। ও ভাই, আজকের দিনে আমাদের ঘরের বউরা যদি বলতো, হ্যাঁ তুমি বাইরে দাঁড়াও, আমার কি 3টে শর্ত আছে তবেই দরজা খুলবো, আমরা কি বলতাম ঠিক আছে তুই চিন্তা করিস, তুই যা চাবি আর তাই দেবো? বলবো ভাই? মাথা খারাপ, মাথা খারাপ। কারণ আমাদের ঘরের বউগুলো তো আমরা চিনি, এরা কি চাইবে? এরা চাইলে ভালো একটা সোনার হার চাইবে, আর না হলো কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নেকলেস উঠেছে, কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নাকের উঠেছে, তুই এটা কিনতে আমার বলবে না? হ্যাঁ
হ্যাঁ, এরা দুনিয়া দুনিয়া করি করি মরে। মনে হয়, আমার মনে হয় এরা মরবে না কোনোদিন, কব্বরে যাবে না। কারণ দেখবেন বুড়ি মজ যাচ্ছে, 70 বছরের বুড়ি মজ যাচ্ছে, হাফসি কেটে দাও, ছোট ছেলে কই, ছোট ছেলে আয় বাবাই, বড়টা সাত দেওয়া বাড়ি হইয়ে, মেজেটারও হইয়ে, তোর কি এটা হবে না বাবা? ওই 70,000 টাকা বন্ধনের লোন দিচ্ছে, এটা নেবা সাত দে, আমি একটু দেখি মরি। বুড়ি মজ যাচ্ছে, তারপরও ছেলেটা সুদ খাওয়ানি শিখুই যাচ্ছে, হারাম খাওয়ানি শিখুই যাচ্ছে। আহারে, খাদিজা নবীর কাছে কি চাইছে? আমাদের ঘরের বউরা চাই কি, আর খাদিজা নবীর কাছে কি চাইছে? কবি লিখছে, শুনুন, মন দিয়ে শুনুন কি কি চাইছে খাদিজা। কবি লিখছে, প্রথম সাজিত হলো আমি মরিব যখন, প্রথম সাজিত হলো আমি মরিব যখন, প্রথম সাজিত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাপড়, নবী তোমার গায়ের জামা হবে আমার কাপড়, যে কবরে সবাই আমার করিবে দাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত, ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত, ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত। মুনিকাতে নকি আসবে যখন আমার কবরে, মুনিকাতে নকি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম শর্ত, আমি খাদিজা যেদিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। মুনকার নাকিরের সওয়ালের ফেরেশতারা যখন সওয়াল জবাব নিতে আসবে, তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই, আর আমি যদি প্রশ্নের উত্তরগুলো বলে যাই, আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু আমাকে বলে দেবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 3টে শর্ত আপনি আমার রাখবেন, আমি খুশি হয়ে যাব। আমি খাদিজা, আমার কবরের বড় ভয় লাগে। নবী কথা দিলেন, খাদিজা চিন্তা করো না, আমি নবী, আমার আগে যদি তুমি চলে যাও, আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি। দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ওই চাচা, বলো তো কবরে কি সওয়াল জবাব হবে? কিসে হবে? বাংলা ভাষায় হবে, বাংলা ভাষায় হবে। হ্যাঁ, এখনকার ছেলেপিলেরা যে হারে ইংরাজি বলছে, দেখবেন আমাদের ঘরের ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা ইউটিউব ফেসবুক খোলার মতনই হাই গাইজ। আগে ভাবতে আমরা মনে হয় মানুষ টানুষ, যেখান থেকে সোশ্যাল মিডিয়া এসেছে সেখান থেকে আমরা গাইজ হয়ে গেছি। হাই গাইজ, সবসময় হাই গাইজ, হাই ফ্রেন্ডস, হাই হোয়াটসঅ্যাপ, হোয়াট হ্যাপেন্ড। ওরে ইংরেজি চটকাচ্ছে। আমার তো মনে হয় এরা যে হারে ইংরাজি বলছে, এরা যখন কব্বরে যাবে, যখন কাফনের কাপড়ে মুড়ি গিয়ে কব্বরে দেবে, ও সিংড়া মেয়ে হয়তো উঠে বলবে, মন কান্না কেড়েছে, ওই ওঠ মান রব্বুকা, হয়তো উঠে বলবে, হাই গাইজ, ওয়েলকাম টু কবর। আচ্ছা ভাই, সেদিন যদি এরকম বলে, মার কি একটা মাটিতে পড়বে বলি মনে হয়? ফেরেশতারা বলবে, আরে বলে কি, বলে মাছ চালা, মারির ওপরই ওষুধ নাই, দুমদাম মাছ যখন শুরু হবে তখন বলে, হ্যাঁ রে মারিস কেন, প্রশ্ন কর, উত্তর দিল, ওই ফ্রি ফায়ার আছে দেখি যা। সেই তো ফ্রি ফায়ার কে খেলবে? সেদিন ফেরেশতারা খেলবে, আমাদের খেলাবে। আহা, মুনকার নাকিরের ফেরেশতাদের ভয়। মুনকার নাকি আরবিতে সওয়াল করবে, অতএব কোরআন শরীফ আপনাকে শিখতে হবে। ফের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। দয়ার নবী তো জানের বাদশা ভেঙে পড়লেন, কিন্তু শর্তের কথা ভুলে যায়নি। একের পর এক শর্তগুলো পূরণ করছে। 3 নাম্বার শর্ত, কবরের ধারে কি ঘটনা ঘটেছিল সবাই শুনবেন, হাতটা দেখাবো, সুবহানাল্লাহ অবশ্যই বলবেন কি ঘটনা ঘটেছিল। কবি লিখছে, মন দিয়ে শুনুন। কবি লিখছেন, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায়,
মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায় সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময় সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময় কবরি মাঝে মনে কাঁদে নকি যে সওয়াল জবাব চায় কবরি মাঝে মনে কাঁদে নকি যে সওয়াল জবাব চায় কবরি মাঝে মনে কাঁদে নকি যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় এটা জোরে বলতে ইচ্ছে করে না সুবহানাল্লাহ নবী দাঁড়িয়ে আছে জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া ছাড়তে পারছেন না বাড়ি যান নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেবো বলে আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কান্না কেঁদেছে আল্লাহর এত ভালো লেগেছে যে আজ যখন মুনকার নাকিরের ফেরেশতারা কবরের সওয়াল জবাবের জন্য আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল এই মুনকার এই নাকির তোমরা থেমে যাও আমার খাদিজা কবরকে ভয় পেয়ে দুনিয়াতে অনেক কেঁদেছে ওকে আর কাঁদিও না ওকে আর ভয় দেখিও না ও আমার কি জবাব দেবে ও আমার প্রশ্নের উত্তর কি দেবে ও আমাকে কি চেনাবে আমি খাদিজার প্রশ্নের উত্তর দেব খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন সুবহানাল্লাহ কবরকে ভয় পেয়ে কি লাভ তার হয়েছে নবীর স্ত্রী খাদিজা হাসান হোসেনের নানি খাদিজা মা ফাতেমার মা খাদিজা তার যদি কবরকে এত ভয় লাগে ও আমার যুবক ভাইয়েরা মায়েরা বোনেরা বেটিরা আমার ছোট ছোট কচি কাচারা ভাই আমাদের কবরের ভয় পেতে হবে না ভাই কবরকে যারা ভয় পায় না তাদের মতন পাষাণ পৃথিবীতে আর কেউ নাই তো বিশেষ কথায় কি লিখছেন মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায় সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময় সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময় কবরে মাঝে মনে কাঁদে নকি যে সওয়াল জবাব চায় কবরে মাঝে মনে কাঁদে নকি যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন নামে নীল করো সেই কবরের ভাগ সাইফুদ্দিন নামে নীল করো সেই কবরের ভাগ যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়